স্মরণ শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না, যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব। 4 বছরও মনে হয় কেউ 1000 চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না, আল্লাহ ভালো জানে। তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনী দেখেন, মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে। ইংল্যান্ড ইউরোপে নাই, ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে, বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে। এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে, শ্রেষ্ঠতম ব্যক্তি আছে, উদ্যোক্তা আছে, তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে। সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উম্মতের জন্য সকালে রেখেছে, ফজর এবং ফজরের পরে রেখেছে। আপনার ব্রেইন যেই পরিমাণ শার্প, অ্যাক্টিভ, প্রোডাক্টিভ ফজরের পরে থাকবে, যেই পড়া আপনি ফজরের সময় আধা ঘন্টায় করতে পারবেন, ওই পড়া গভীর রাতে 3-4 ঘন্টাতেও হওয়া কঠিন আছে। এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আরও অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি, মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো, দেরিতে উঠা। 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত, সফল, সাকসেসফুল হতে পারবে না। তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে, আর স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে ওঠার চেষ্টা করবেন। পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা। রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমনিল হিকমা, হে আল্লাহ আপনি আমাকে জ্ঞান দিন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, রব্বি ইশরাহ লি সদরি, এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে।